ইম্মানুয়েল সকলকে। আজ আমরা দেখব নহুম 2:1-13 প্রিয় ভাই বোনেরা, নহুম বইটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু হলেও অন্যায় ও পাপকে চিরকাল সহ্য করেন না। নিনবী ছিল শক্তিশালী, ধনী ও অহংকারী নগর। তারা দুর্বলের উপর অত্যাচার করত এবং নিজেদের শক্তিকে ঈশ্বরের চেয়ে বড় মনে করত। কিন্তু আজকের এই অংশে আমরা দেখি ঈশ্বর ঘোষণা করেছেন যে নগর অন্যদের ধ্বংস করেছে সেই নগর ধ্বংস হবেই। আমরা প্রথমত দেখতে পারি ঈশ্বরের বিচার থেকে কেউ রক্ষা পায় না, যা আমরা 1-6 লক্ষ্য করতে পারি। নিনবীর প্রাচীর, সৈন্য ও অস্ত্র ছিল অত্যন্ত শক্তিশালী, তবুও ঈশ্বর যখন বিচার করেন তখন কোনো দুর্গ, কোনো সেনাবাহিনী বা কোনো সম্পদ মানুষকে রক্ষা করতে পারে না। আজও মানুষ অর্থ, ক্ষমতা, পদমর্যাদা বা প্রযুক্তির উপর ভরসা করে, কিন্তু ঈশ্বরের সামনে এগুলোর কোনো মূল্য নেই। আমাদের প্রকৃত নিরাপত্তা শুধুমাত্র ঈশ্বরের আশ্রয়। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পারি অহংকারের শেষ পরিণতি ধ্বংস। এবং এটা আমরা দেখি পদ 7-10 যে নিনবী একসময় অন্যদের লুট করেছিল, আর সেই নিনবী নিজেই লুটের শিকার। তাদের গৌরব মুহূর্তেই মাটিতে মিশে যায়। হিতোপদের 16:18 বলে, বিনাশের আগে গর্ব আর পতনের আগে উদ্ধত মন, অহংকার আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, কিন্তু নম্র হৃদয় ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। তাই আমাদের নিজেদের সাফল্যের জন্য নয়, ঈশ্বরের মহিমার জন্য জীবনযাপন করতে হবে। তৃতীয়ত আমরা দেখতে পারি ঈশ্বর অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ান, যা আমরা 11-13 পদে দেখি। নিনবীকে সিংহের গুহার সঙ্গে তুলনা করা হয়েছে। তারা দুর্বল জাতিগুলোকে স্বীকার করত, কিন্তু ঈশ্বর বলেন, দেখো আমি তোমার বিপক্ষে আছি। এটি বাইবেলের সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণাগুলোর একটি। যদি ঈশ্বর আমাদের বিপক্ষে দাঁড়ান তবে কেউ আমাদের সাহায্য করতে পারবে না, কিন্তু যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কোনো শত্রুই শেষ পর্যন্ত জয়ী হতে পারবে না। এই কারণে আমাদের সবসময় ন্যায়, সত্য ও প্রেমের পথে চলতে হবে এবং কাউকে অত্যাচার বা অবিচার করা থেকে বিরত থাকতে হবে। এবং আমরা শেষে দেখতে পারি নহুম তার 2 অধ্যায় আমাদের 3টি শিক্ষা দেয়। ঈশ্বরের বিচার নিশ্চিত, অহংকারের শেষ পরিণতি অবশ্যই ধ্বংস, ঈশ্বর তার জনগণকে রক্ষা করেন এবং অন্যায়কারীদেরকে বিচার করেন। আজ আমরা নিজেদের হৃদয় পরীক্ষা করি, আমরা কি ঈশ্বরের উপর নির্ভর করছি নাকি নিজের শক্তির উপর নির্ভর করছি? আমরা কি নম্রভাবে তার পথে চলছি নাকি অহংকারে জীবন কাটাচ্ছি? আসুন আমরা যীশু খ্রিস্টের কাছে ফিরে আসি, কারণ তার মধ্যেই ক্ষমা, নিরাপত্তা ও অনন্ত জীবনের আশা রয়েছে। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ দান করুক। আমেন।